চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আপনাদের ঠিক যেরকম কথা দিয়েছিলাম সেই কথা রাখতে আজকের আমি অভি আপনাদের নিয়ে চলে যাব কলকাতার বুকে শুরু হয়ে যাওয়া এক মাস ব্যাপী এক মিলন মেলা। কোথায় হচ্ছে এই মেলা, কিভাবে আসবেন, এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রায় 250 বছরের প্রাচীন এক মেলা, যেখানে হচ্ছে শ্রীকৃষ্ণের হচ্ছে রাসলীলায় মেতে উঠেছিলেন। আর আজকের আপনাদের সামনে শেয়ার করব কলকাতার বুকেই শুরু হয়ে যাওয়া আরও এক মাস ব্যাপী চলবে সেই মিলন মেলা। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি। আর কিভাবে আসবেন, এন্ট্রি ফি আছে কি না, কী কী স্টোর রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে আজকের এই মিলন মেলা প্রাঙ্গণে। এই হচ্ছে মিলন মেলার যে গেট, সেই গেটের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে দেখিয়ে দিই হচ্ছে টিকিট কাউন্টার আছে, ঠিক আছে। এদিকে একটা টিকিট কাউন্টার রয়েছে এবং এদিকেও একটা টিকিট কাউন্টার রয়েছে। তো এই টিকিট কাউন্টারে হচ্ছে টিকিট কেটে নিলাম, তোমাদের একবার দেখিয়েও দিই। এই হচ্ছে মিলন মেলার টিকিট, ঠিক আছে, যেটা হচ্ছে পার হেড হচ্ছে 10 টাকা করে নিল, হচ্ছে অ্যাডাল্ট হচ্ছে 10 টাকা করে। তো এখান দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হবে। তো এনাদের এই টিকিটটা দেখাতে হবে, টিকিট দেখিয়ে ভেতরে যাব। এবং এখানে একটা দেখো এরকম লাইটিং এর গেট করা রয়েছে। তো এটা কিন্তু রাত্রির বেলা খুব সুন্দর দেখতেও লাগবে, এটা বোঝাই যাচ্ছে। তো চলো আপাতত মেলার ভেতরে যাই, গিয়ে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। দিয়ে ঢুকে প্রথমেই বাঁদিকে তোমরা দেখতে পাবে এই রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। এনারা ডায়মন্ড হারবার থেকে আসে এবং সব মেলাতেই কিন্তু এই রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার যাই। তো এখানে ওনারা চলে এসেছেন, দেখতেই পাচ্ছ যে প্রথমে মেলা দিয়ে ঢুকেই হচ্ছে খাবার। খাবার ছাড়া আর কি থাকতে পারে বলো তো, যেখানে জিলিপি আছে, কটকটি রয়েছে, ছানার গজা রয়েছে, বাদাম রয়েছে, কটকটি রয়েছে, নিমকি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি গুড়ের হচ্ছে কটকটি এবং হচ্ছে চিনির কটকটি। দু ধরনের মিষ্টি কিন্তু এখানে রয়েছে, গজাও রয়েছে। দাদা কটকটি কত করে গো? কটকটি 25 টাকা শ। আচ্ছা, 25 টাকা শ রয়েছে এরকম। এখানে জিলিপি তৈরি হবে। এখানে দেখো চানাচুর রয়েছে, ঝুড়ি ভাজা রয়েছে, এরকম নানা রকম জিনিস। আর মাঠ কড়াই পাবে এখানে। মাঠ কড়াই কত করে ভাই? মাঠ কড়াইও 25 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এরকম সব কিছু তোমরা এখানে কিন্তু সহজেই পেয়ে যাচ্ছ। এই আমি যে স্টোরটায় চলে এলাম সেটা হচ্ছে আমার যারা ফিমেল দর্শক বন্ধু রয়েছে তাদের একদম পুরো স্বর্ণখনি বলা চলে। তার কারণ হচ্ছে এই জায়গায় এসে আটকে যাবে না এরকম মেয়ে কিন্তু খুব কমই দেখা যায়। তো যাই হোক, তো এখন আমি চলে এসেছি হচ্ছে অর্নামেন্টস বা জুয়েলারি স্টোরে এবং এখানে প্রচুর ইয়াররিং কালেকশান রয়েছে এবং ছোট থেকে বড় প্রচুর ধরনের। এবং তোমাদের দেখাই যে শুধু যে জুয়েলারি কালেকশান তা কিন্তু নয়, এছাড়াও কিন্তু এখানে নানারকম ইমিটেশনের হার, লকেট, এগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, ঠিক আছে। আমি নিচের দিকটা যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে হাতের ব্রেসলেট, সেটাও পেয়ে যাবে, বিভিন্ন ধরনের চুড়ি, হার, এগুলো তো রয়েইছে। এবং এইগুলোর দাম জানো, এই যে পুঁথি বসানো যেটা দেখতে পাচ্ছ রিসলেট মতো, এটার দাম হচ্ছে মাত্র 50 টাকা। আর এই যে আংটিগুলো দেখতে পাচ্ছ, এপাশে দেখো যে কানেরগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম হচ্ছে মাত্র 30 টাকা করে। হ্যাঁ, মাত্র 30 টাকা। তো 30 টাকা, 50 টাকা এরকম প্রচুর কানের রয়েছে এবং 100 টাকার রেঞ্জের মধ্যে ভালো ভালো জিনিস পাবে। এরপরে তোমাদের দেখাবো হচ্ছে আয়ন্স কালেকশন, যেটা এখানে কিন্তু খুব বিখ্যাত, প্রত্যেকটা মেলাতেই এনারা থাকে। সেটা হচ্ছে এনাদের হচ্ছে 3 পিস 4 পিস এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, যার একটা কালেকশন তোমাদের দেখিয়ে দিই ঠিক এইরকম, ঠিক আছে। তো এরকম পুরো ড্রেসটা পুরো রয়েছে। কত দাম আছে বললেন দিদি? 1200। তো 1200 টাকায় এরকম হচ্ছে 4 পিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এরকম প্রচুর কালেকশন রয়েছে। তো আমি জাস্ট নিচে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, সব তো খুলে দেখানো সম্ভব নয়। তো 1000, 50 এরকম সব রেঞ্জের দাম আছে, ঠিক আছে। এরকম প্রচুর কালার তোমরা কিন্তু অপশান এখানে পেয়ে যাবে। তো এদিকে একটু দেখিয়ে দিই যেগুলো হচ্ছে শোকেস করা রয়েছে, দেখে নাও। এই ব্ল্যাকের ওপরে এটা কিন্তু বেশ সুন্দর। এটা কিরম দাম আছে? 1200। তো ব্ল্যাকের ওপরে কিন্তু এটা বেশ সুন্দর লাগলো দেখতে। ওপরটাও দেখাই, ওপরটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু সবকটা কালারই কিন্তু এত আই ক্যাচিং, তোমাদের কি বলবো, আমার নিজেরই খুব ভালো লাগছে। চলে এলাম হচ্ছে গ্লেসিয়ার কাশ্মীর আর্ট। দেখতেই পাচ্ছ যে কাশ্মীর মানে হচ্ছে শীত বস্ত্র তোমরা পাবে। তো এখানে পঞ্চুগুলো দেখিয়ে দিই তোমাদের, দেখো এই পঞ্চুগুলো কিন্তু বেশ সুন্দর, মানে কালোর ওপরে এখানে যেগুলো শোকেস করা রয়েছে আমি তোমাদের দেখাতে পাচ্ছি। তো এনারা সুদূর কাশ্মীর থেকে এখানে এসছেন এবং স্টল দিয়েছেন। এবং এখানে দেখাই হচ্ছে এই ড্রেসটা, দেখো মানে খুব সুন্দর লাগলো আমার দেখতে। এটা পুরো হচ্ছে কাশ্মীরি, ঠিক যেরকম শালের চুড়িদার হয় না, এটাও ঠিক কিন্তু সেই রকম কাশ্মীরি শালের উপরে রয়েছে।
তো এর দামটা তোমাদের একবার দেখিয়ে দিই কিরকম দাম আছে। এটার দাম হচ্ছে যে 3500 টাকা, অর্থাৎ 3500 টাকা এর হচ্ছে দাম আছে, কিন্তু 10% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 3150 টাকা। তো এই চুড়িদারটা আমার খুব ভালো লেগেছে, এবং এই পঞ্চুগুলো আমি এই পাশে কিছু তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবে। এটাও দেখো, এগুলো সবই কিন্তু শালের ওপর চুড়িদার রয়েছে। কালারটা দেখেছো খুব সুন্দর লাগছে, আমার তো খুব সুন্দর লাগলো এই কালারটা। তো ফুল বডি কিন্তু এরকম কাজ রয়েছে। এদিকটা দেখাই, দেখো এটা হচ্ছে ব্লু এর ওপরে রেডে ফ্লোরাল কাজ করা রয়েছে, এটাও খুব ইউনিক। এবং ওপরেরটা দেখাই তোমাদের, এটা কিন্তু হচ্ছে রয়্যাল পুরো, দেখো মানে মনে হচ্ছে যেন সেই কাশ্মীরে আমরা চলে এসেছি, পুরো রয়্যাল কালেকশন রয়েছে। এটা দারুণ দারুণ কিন্তু, হ্যাঁ এটা একটা কোট টাইপ রয়েছে, এটারও দাম কিন্তু ওই 3500 টাকার কাছাকাছি। তো এরকম কালেকশন তোমরা কিন্তু এই মেলাতে না এলে কিন্তু দেখতে পাবে না, ঠিক আছে। এছাড়া কাশ্মীরের শাল তো রয়েছে, কিন্তু এখানে মেয়েদের চুড়িদার প্রচুর আইটেম, এখানে দেখো প্রচুর কালার। ছেলেদের হচ্ছে জ্যাকেটও রয়েছে, এই যে ছেলেদের জ্যাকেট দেখিয়ে দিলাম, তো মাল্টি কালার জ্যাকেট এরকম পাবে এখানে। দেখো মাল্টি কালার চুড়িদার মেয়েদের, এইটা দেখো রেঞ্জটা তো মোটামুটি তোমরা বুঝিয়ে গেছো যে 2500 থেকে 3000 এরকম রেঞ্জের মধ্যেই কিন্তু সব ঘোরাফেরা করছে, ঠিক আছে। এদিকে হচ্ছে কিছু শাড়ির কালেকশন আছে, এগুলো দেখাই। দেখো তোমাদের যে স্টলটা দেখাচ্ছি সেটার নাম হচ্ছে জয়পান স্টল, এটা হচ্ছে A5 নম্বর স্টল। এখানে হচ্ছে তোমরা হোম অ্যাপ্লিয়েন্সের প্রচুর জিনিস পেয়ে যাবে, যার মধ্যে অন্যতম হচ্ছে এয়ার কুলার দেখতে পাচ্ছ। এখন অবশ্য এয়ার কুলারের অতটা কাজ নেই, তার কারণ হচ্ছে ঠান্ডা পায়ে পড়িয়ে গেছে। কিন্তু এছাড়াও কিন্তু এখানে দেখো স্টাডি টেবিল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের হচ্ছে তোমরা জিনিস কিন্তু এখানে পাবে, মানে যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ফ্লোরাল কাজ করা রয়েছে, এবং এগুলো কিন্তু সব স্টোরেজ কাউন্টার। তো এই স্টোরেজ কাউন্টার এই দিদির সাথে আগের বছর মেলাতেই এখানে এসে আলাপ হয়েছিল। তো এখানে পেয়ে যাচ্ছে এরকম ছোট ছোট মই, যেগুলো হচ্ছে খুব কিন্তু কাজের জিনিস, জানো তো, বাড়িতে কিন্তু এগুলো রাখা খুবই উপকারী। এবং এছাড়াও হচ্ছে এখানে দেখো গ্যাস কাউন্টার পেয়ে যাবে তোমরা, বিভিন্ন ধরনের গ্যাসের কাউন্টার কিন্তু তোমরা এখানে পাবে। গ্যাসের যে ওভেন যে হয় সেই ওভেনগুলো তোমরা এখানে পাবে, এরকম প্রচুর জিনিস কিন্তু পাবে। চিমনি পাবে, কি নেই এখানে, মানে তোমাদের বললাম যে কিচেন অ্যাপ্লায়েন্সের যে জিনিসগুলো লাগে সেই সব জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো দিদিদের থেকে আমি ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা এখানে কন্ট্যাক্ট করলে ওনারা কিন্তু ডেলিভারিও করে দেয়, ঠিক আছে। তো এই এরকম রয়েছে। এছাড়াও মাইক্রো ওভেন এখানে পাবে, এরকম প্রচুর জিনিস কিন্তু রয়েছে, ঠিক আছে। কেটলি পাবে, প্রেসার কুকার পাবে, এরকম পাবে। তো কুলার তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম, চিমনি পর্যন্ত পেয়ে যাচ্ছে। দেখো এই যে সিঙ্গেল ওভেন সেটাও পাবে, এবং কত ধরনের হচ্ছে গ্যাস ওভেন রয়েছে। দেখো তোমরা তোমাদের পছন্দ মতো করে কিন্তু এগুলো কালেক্ট করে নেবে এখানে এসে। চলে এলাম হচ্ছে এই জুট ব্যাগ। তো জুট ব্যাগ মানে বুঝতেই পারছো পাটের তৈরি ব্যাগ, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগ। সেই পরিবেশ বান্ধব ব্যাগে এনারাও কিন্তু অনেক জায়গাতেই স্টল দেয়, এখানেও কিন্তু স্টল দিয়েছে, এবং ব্যাগগুলো কিন্তু বেশ টেকসই। আমি লাস্টবার মেলা থেকে কিনেও ছিলাম, এবং বিভিন্ন কোয়ালিটির ব্যাগ। দেখো এই যে জুটের ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোর দাম কত জানো? মাত্র 100 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছো, মাত্র 100 টাকা। এছাড়াও কিন্তু এনাদের এখানে কাপড়ের ব্যাগও পাওয়া যায়, আমি কিছু কাপড়ের ব্যাগও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দাদা এই কাপড়ের ব্যাগ কিরকম দাম? 50 টাকা করে। তো কাপড়ের ব্যাগ দেখো, এই যে একটা জাস্ট আমি স্যাম্পেল তোমাদের দেখাচ্ছি, হচ্ছে এই কম্পাস আঁকা রয়েছে, তো এরকম হচ্ছে 50 টাকা। তো আমি জাস্ট তোমাদের একটা স্যাম্পেল দেখে এলাম। তো 50 থেকে 350 টাকা এরকম রেঞ্জের মধ্যেই রয়েছে। আর কিছু জুট ব্যাগ আমি ভেতরেও দেখে দিচ্ছি, আমি প্রত্যেকটা জায়গায় দাদারা এরকম স্টল দেয়, আমার দেখাইও তোমাদের। তো এই হচ্ছে জুট ব্যাগ। জুট ব্যাগ 100 থেকে শুরু না? হ্যাঁ জুট ব্যাগ 100 নয়, এমনি টিফিন ব্যাগ আছে 60 থেকে। আচ্ছা 60 থেকে শুরু আছে। 60 থেকে শুরু, আচ্ছা 200 পর্যন্ত। এটাও দেখো 200 টাকা পর্যন্ত পাবে, কিন্তু জুটের ওপরে। তোমরা জানো যে পরিবেশ বান্ধব, এখন এই জুটের ব্যবহার তো কমেই যাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু এই দাদারা প্রত্যেকটা মেলাতে এরকম স্টল দেয়, এবং আমি প্রত্যেকটা মেলাতে তোমাদের ঠিক যেরকম ভাবে দেখাই, ঠিক এখানেও সেইভাবেই দেখানোর চেষ্টা করছি। তো এই যে জুটের ব্যাগগুলো, এই বড় ব্যাগগুলো কিরকম দাম আছে গো? এই যে এইগুলো, ওগুলো খুব মোটা কাপড়, এগুলো 350 করে। এগুলো 350 করে, কিন্তু ব্যাগটা কিন্তু বিশাল বড়, মানে দেখো তোমাদের কিন্তু প্রচুর জিনিস কিন্তু এর মধ্যে ধরে যাবে, ঠিক আছে। 15 কেজি ওয়েট পর্যন্ত ক্যারি করতে পারবে দাদা বললেন। এবারে তোমাদের কিছু লেডিজ ওয়্যার গার্মেন্টস যেগুলো হয় সেইগুলোকে দেখাই। আমি চলে এসেছি হচ্ছে জয়পুরের বেডশিট ও বেড কভারের যে দোকান, কিন্তু সেখানে বেড কভার দেখার আগে আমি মেয়েদের কিছু টপস দেখাই, এবং যেখানে হচ্ছে চুড়িদার, বিভিন্ন কালারের চুড়িদার। দেখো তোমাদের ওপরেরটা দেখাচ্ছি, যেগুলো হচ্ছে ওপরে পুরো শোকেস করা রয়েছে এই অংশটা। আমার তো এই মাল্টি কালারটা বেশ ভালো লাগলো, এই যে সাদার সাথে যে মাল্টি কালারটা রয়েছে এটা কিন্তু বেশ সুন্দর। এবং এখানে মেয়েদের দেখায় সুতির নাইটি, সে নাইটি কিন্তু তোমরা হচ্ছে 250 টাকায় পেয়ে যাবে, ভাবছো। দেখো 250 টাকায় সুতির নাইটি। বিভিন্ন পালাজো রয়েছে, মেয়েরা যে পালাজো পরো সেই পালাজো হচ্ছে 150 টাকা করে। আমি জাস্ট কিন্তু সাইড করে দেখাচ্ছি, এটা রোটেটিং হয়। তো এরকম দেখা হচ্ছে 150 টাকা করে,
ঠিক আছে। এবং 150 টাকা প্রচুর কালেকশন, দেখো এইগুলো হচ্ছে 150 টাকা করে, ঠিক আছে। 160 টাকা, 150 টাকা। শীতের যে প্যান্ট, অর্থাৎ যে একদম নরম নরম যে প্যান্টগুলো হয়, এগুলো কিন্তু খুব সুন্দর নরম প্যান্ট। এগুলো হচ্ছে 150, 150 টাকা করে, ঠিক আছে। এরকম প্রচুর অপশানস আছে, সব তো দেখানো সম্ভব নয় ভিডিওতে। তো তার জন্য পুরো যদি দেখতে হয় তোমাদের কিন্তু এই মিলন মেলাতে কিন্তু ভিজিট করতে হবে। এই সমস্ত ডিটেলস আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, এবং এখানেও বলে রাখবো যে কতদিন চলবে, কিভাবে আসবে, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। দেখাই হচ্ছে যেগুলো হচ্ছে 250 অর্থাৎ 250 টাকা করে দাম। সেগুলো হচ্ছে দেখো, এইগুলো মেয়েদের উপরে যেগুলো হচ্ছে টপ বড় সেইগুলো হচ্ছে, এবং সেগুলো কিন্তু হচ্ছে শীতের জন্য, অর্থাৎ যেহেতু সামনে ঠান্ডা এসেই গেছে সেই জন্য হচ্ছে এই 250 হচ্ছে এই ড্রেসগুলো তোমরা পাবে। এবং এছাড়াও এখানে প্যান্ট দেখাই তোমাদের হচ্ছে 200 টাকা, 200 টাকার যে প্যান্ট সেগুলো হচ্ছে ঠিক এইরকম প্রচুর কালেকশন রয়েছে। সব তো ঘুরিয়ে দেখা সম্ভব নয়, যতটুকু পারছি ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। এবং 150 মানে 150 টাকা, 150 টাকার জিনিসও কিন্তু এখানে রয়েছে, এবং এগুলো কিন্তু হচ্ছে ছেলেদের, ঠিক আছে। এই যে চলে এলাম এবার হচ্ছে ক্রকারি শপে, এবং ক্রকারি শপে বেশ রয়্যাল জিনিস কিন্তু দেখতে পেলাম, কারণ প্রত্যেক মেলাতে আমি তোমাদের কিছু ইউনিক দেখানোর চেষ্টা করি। এখানে বেশ রয়্যাল জিনিস দেখতে পেলাম বলেই তোমাদের সাথে শেয়ার করছি। এবং এখানে কফি মগগুলো রয়েছে, যেগুলো হচ্ছে 70 টাকা, 80 টাকা, বিভিন্ন সাইজের রয়েছে, তো বিভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের দেখাই হচ্ছে যে প্লেটগুলো, সার্ভিং বোল রয়েছে, প্লেট রয়েছে, এগুলো হচ্ছে মেলামাইন বলছে এগুলো নাকি মাইক্রোওয়েভে দিলেও নষ্ট হবে না। তো আমি জানি না, আমি তো ইউজ করিনি, তোমরা যদি এরকম কিনে ইউজ করো এবং তোমাদের রিভিউ যদি জানাতে পারো, তাহলে আমি অন্তত এই স্টলে গিয়ে দাদাদের বলতে পারবো যে হ্যাঁ তোমরা যেটা বলেছিলে সেটাই সত্যি। আর যদি তোমাদের এক্সপিরিয়েন্স খারাপ হয় তাহলে সেটাও আমার সাথে শেয়ার করো যে না এইগুলো মাইক্রোওয়েভে চলে না। আর এখানে দেখো আমি তোমাদের দেখাই ডিনার সেট, যদি গিফট আইটেম নিতে চাও তো সেইগুলোও কিন্তু এখানে তোমরা বেশ রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবে। দেখাই তোমাদের বেশ কিছু বাচ্চাদের স্টল রয়েছে এখানে। মেলা মানে সেখানে বড়রা তো থাকবে এবং তার সাথে বাচ্চা তো অবশ্যই থাকবে, বাচ্চাদের জন্যই তো মেলায় আসা। আর এখানে বাচ্চাদের কি নেই, বাচ্চাদের খেলনার যাবতীয় জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, গাড়ি থেকে আরম্ভ করে চাইনিজ শেখার থেকে আরম্ভ করে খেলার বল, গিটার, বিভিন্ন ধরনের এবং বেশ কালারফুল কিন্তু এইগুলো, যাতে বাচ্চারা খেলতে ভালোবাসে সেই টাইপের জিনিস, এবং ব্রেনের খেলা যেগুলো বুদ্ধির খেলা সেগুলোও কিন্তু পাবে। এবং সবই জানো এখানে দাম মাত্র 20 টাকা 25 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এবার হচ্ছে বারাণসী কার্পেট, অর্থাৎ কার্পেটের দোকান, B12 নম্বর স্টল। তো এখানে তোমাদের একটু কার্পেট দেখিয়ে দিই, যে অনেকেই আছো যে ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে ইউজ করো, আমরাও ইউজ করি। আর এরকম মেলা থেকেই কিন্তু আমিও সংগ্রহ করেছিলাম। তা তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক এইরকম হচ্ছে রয়্যাল টাইপের, মানে ঠিক যেন মনে হচ্ছে আমি কোনো রয়্যাল প্যালেসে চলে এসেছি, রাজস্থানের মনে হয় চলে এসেছি। তো এখানে দেখো প্রচুর ধরনের হচ্ছে কার্পেট এরকম রয়েছে। তো যেটুকু তোমাদের দেখানো সম্ভব আমি ওপর থেকে পুরোটা দেখাচ্ছি। এবং শুধু যে বড় কার্পেট রয়েছে তা কিন্তু নয়, যে 5, 6 বা 6, 7 রয়েছে তা কিন্তু নয়। তোমরা এই যে ছোটো যে পাপোশগুলো হয় সেইগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এরকম কালেকশন রয়েছে, আর বড় তো রয়েইছে। তো মোটামুটি ওই 2,500-3 হাজার এরকম রেঞ্জেই হচ্ছে শুরু আছে। এবার তোমরা তোমাদের মতো করে কিন্তু কাস্টমাইজটা করিয়ে নিতে পারো দাদার থেকে। চলে এলাম আরও একটা ব্যাগের কালেকশন দেখাবো বলে, কৃষ্ণা কালেকশন A21 নম্বর স্টলে। তো এখানে দিদি যে স্টলটা দিয়েছে, এখানে খুব রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের লেডিস সাইড ব্যাগ, হ্যান্ড ব্যাগ এগুলো পাওয়া যাচ্ছিলো। এই যে সাইড ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি, এই ব্যাগগুলোর দাম হচ্ছে মাত্র 100 টাকা করে, হ্যাঁ 100 টাকা করে। এবং এই সামনে বিয়েবাড়ির মৌসুম, আজ থেকে তো বিয়ের মৌসুম চালুই হয়ে গেছে, বিয়ের মৌসুমে শাড়ির সাথে এই বটুয়া ব্যাগগুলো তোমরা নিতে পারো, রেড কালারের যেটা দেখালাম। এবারে ডান দিকের যে ব্যাগগুলো তোমাদের দেখাবো, বেশ ইউনিক ব্যাগ তোমাদের দেখাচ্ছি। এই ব্যাগটা দেখো কত থিমের এবং বাঙালি থিমের ওপর তৈরি করা হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে স্কাই কালারের যে ব্যাগ, সেই ব্যাগটা আমার এত সুন্দর লেগেছে তোমাদের কি বলবো। এটার দাম ছিল হচ্ছে 150 টাকায়। অর্থাৎ ডান দিকে যে ব্যাগগুলো তোমাদের দেখাচ্ছি এখন, এগুলো সবই হচ্ছে, এগুলো কিন্তু বেশ বড় ধরনের ব্যাগ, ঠিক আছে। এগুলোও কিন্তু ওই 150 টাকায় তোমরা পেয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের হচ্ছে ZX গার্মেন্টস বলে, খিদিরপুর থেকে ওনারা এসেছেন, অর্থাৎ ফ্যান্সি মার্কেট। খিদিরপুরের ফ্যান্সি মার্কেট তোমরা জানো, খুব নাম করা, সেখান থেকে ওনারা এখানে স্টল দিয়েছে। দেখো সবই হচ্ছে 150, 200 এরকম রেঞ্জের মধ্যে রয়েছে, ঠিক আছে। এখন তোমাদের দেখাচ্ছি যেগুলো হচ্ছে 250 টাকার রেঞ্জের মধ্যে রয়েছে। এই হচ্ছে 250 টাকার, অর্থাৎ হচ্ছে মেয়েদের যে ওপরে শীতকালে যে টপ পরো সেটাই কিন্তু হচ্ছে এখানে এই সোয়েটার ওপরে। এবং এগুলো কিন্তু এত নরম না, তুলতুলে, পুরো যেন তুলতুলে সেই লুচি হয়, এটা হচ্ছে তুলতুলে গায়ে, মানে আমি হাত দিয়ে ফিল করতে পারছি, খুব নরম, বিশ্বাস করো প্রচন্ড
নরম, মানে পরলে তোমরা খুব সুন্দর ফিল করবে, ঠিক আছে। এরকম রয়েছে এবং প্যান্টগুলো দেখো তোমাদের দেখাই, সেগুলো হচ্ছে 200 টাকা করে। এই যে এরকম কালার রয়েছে, মেয়েদের যে কালারগুলো বেসিক্যালি পছন্দ হয় সেই পিঙ্ক, ব্লু, ম্যাক্সিমাম হচ্ছে পিঙ্ক এবং রেডের ওপরে রয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে 200 টাকা করে, এইরকম 200 টাকা করে। এবং 200 টাকার যে লং জামাগুলো হয়, অর্থাৎ শুধু একটা জামাই কিন্তু তোমরা পরে নিতে পারো, ঠিক এইরকম দেখতে, ঠিক আছে, দেখো ঠিক এইরকম। এবং এগুলো হচ্ছে ফাঙ্কি ড্রেস হিসেবেও কিন্তু ইউজ হয়। কি সুন্দর না দেখতে এটা, আমার তো বেশ ভালো লাগলো। তো তোমরা কারা এরকম ড্রেস পরো সেটা কিন্তু জানিও। হ্যাঁ, তো দাদা বলছে এটা হচ্ছে নাইট টপ। তো যাই হোক, এইসব কালচার অতটা আমার জানা নেই, তো তোমরা যারা ইউজ করো তারা বেশি ভালো বলতে পারবে। এবং তোমরা যদি ইউজ করেও থাকো তাহলে কিন্তু তোমরা এখানে চলে আসবে। এবং এইটার রেটটা তোমাদের বলতে, সেটা হচ্ছে 200 টাকা করে, ঠিক আছে। এই হচ্ছে নাইট টপ। চলে এলাম আরও একটি ক্রকারি শপে। এখানে প্রচুর কাপের কালেকশান রয়েছে, কাপ, প্লেট। আমরা তো বাঙালি, আমাদের সকালে কিছু হোক না হোক চা দিয়ে কিন্তু দিনের শুরুটা হয়ে থাকে। আর সেই দিনের শুরুতে যদি আলাদা আলাদা কাপ আমাদের সাথে থাকে তাহলে মনে হয় চায়ের টেস্টটা আরও বেড়ে গেল। সে দার্জিলিং টি হোক আর আসাম টি হোক, তাই না? আর পেছনের এই অংশগুলো দেখো, এগুলো হচ্ছে বেশ মশলা রাখার জন্য কিন্তু বেশ কালারফুল। মানে কিচেনে যদি তোমরা রাখো তাহলে কিচেনের শোভা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, এবার আসি দামের বিষয়। এই যে কাপগুলো তোমাদের দেখাচ্ছি, এইগুলো হচ্ছে জোড়া 50 টাকা, সাইজে একটু ছোটো ঠিকই। আর যদি বড় নিতে চাও, যেমন হচ্ছে এই সাদার উপরে দেখো এই যে স্টিকার মারা কাপ, এটা কিন্তু আমার ভালো লাগলো, এটা জোড়া 70 টাকা। এবারে তোমাদের কিছু ব্যাগের কালেকশান দেখাই, কিন্তু সেই ব্যাগটা আবার অরিজিনাল লেদারের ওপর তৈরি। হ্যাঁ, অরিজিনাল লেদার ব্যাগ, যেটা 300 টাকা থেকে স্টার্টিং আছে। অর্থাৎ লেডিস যে ব্যাগগুলো তোমরা সামনে দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং করা অবস্থায় রয়েছে, এগুলো 300, 350, 400। ছেলেদেরও ব্যাগ আছে 500, 550, বেল্ট আছে 350, 400, এরকম রেঞ্জে শুরু। এবং শুধু যে ব্যাগ আছে তা কিন্তু নয়, এখানে দাদা কিন্তু জুতোর দোকানও দিয়েছেন। এবং সেই জুতোগুলো কিন্তু বেশ ফাঙ্কি ফাঙ্কি জুতো, ঘরে পরার জন্য বেশ ভালো লাগলো। এগুলো কিরকম দাম গো কাকা? 200 টাকার জুতো? বাহ। আর এইগুলো 250 টাকা। আচ্ছা, 200 টাকা। আচ্ছা। মেলাতে কি নেই বলো তো? এখন আমি দেখতে পাচ্ছি এখানে সানগ্লাসেরও দোকান দিয়েছে। এবং এই যে সানগ্লাস এবং ইউনিসেক্স সানগ্লাস, অর্থাৎ ছেলে মেয়ে সবাই পড়তে পারে। বাচ্চাদের জন্য এখানে দেখো অনেক সানগ্লাস রয়েছে, যা স্টার্টিং কিন্তু 100 টাকা থেকে এবং আপার রেঞ্জে 500 অবধি পাবে। তোমাদের দেখাই হচ্ছে আমাদের ঘরের ব্যবহৃত যে স্টিলের জিনিসপত্র, সেই স্টিলের জিনিসেরও কিন্তু দোকান দিয়েছে এখানে। এবং পুরো স্টলটা যেন ঝলমল ঝলমল করছে, লাইট জ্বলে উঠেছে আর স্টিলের ওপর, নতুন স্টিলের ওপর পড়েছে, যেন ঝলমল করছে পুরো দোকানটা। এখানে স্টিলের যাবতীয় জিনিস, তোমাদের দরকারি চামচ, হাতা, কড়া, যে কোনো বাসন জাতীয় জিনিস, সেইগুলো তোমরা কিন্তু এখানে পাবে। অর্থাৎ কিচেনে ইউজ করা হয়, ঘরের মা বোনেরা যে জিনিস ইউজ করি, সেই ইউজ করা জিনিস কিন্তু তোমরা এখানে যাবতীয় খুব অল্প দামে পেয়ে যাবে। এবার দেখাই হচ্ছে কিছু ঘর সাজানোর জিনিস। যারা ঘরের ডেকর করতে চাও বা ঘরের ডেকর করতে ভালোবাসো, সেই ঘরের ডেকর করার জিনিসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং এগুলো সবই কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এটা বলে রাখি তোমাদের, ঘরের সৌন্দর্য বাড়াবে ঠিকই, কিন্তু এটা অরিজিনাল ফ্লাওয়ার কিন্তু নয়, এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু দেখতে খুব সুন্দর। এবং এটা কিন্তু ওয়াশেবল। দাদার সাথে কথা বললাম। এই ছোটগুলোর কিরকম দাম গো দাদা? চারটে 100 টাকা। আচ্ছা, ওগুলো 120 টাকা পিস, ওগুলো 50 টাকা পিস। আমার হাতে আছে এটা 150 টাকা। আচ্ছা। এগুলো আছে 160 টাকা। আর এইগুলো কি স্টিক হিসাবে বিক্রি করো? স্টিক হিসাবে। আচ্ছা, কিরম দাম এটার একটা স্টিক? 5 কিলোর আছে 300। আচ্র, আর 3 কিলো আছে 250। আচ্ছা। এবারে তোমাদের দেখাই হচ্ছে উষারানী ঢাকা পিঠা। তো ওনারা চলে এসছেন এখানে। তো শীতকাল পড়ে গেছে মানে খাওয়া দাওয়া বাঙালির কোনো কম নেই, তাই না?
কমতি নেই। এবং সবচেয়ে বড় কথা পিঠে তো খেতেই হবে, শীতের মেন খাওয়া কড়াইশুঁটির কচুরি এবং তার সাথে পিঠেগুলি। তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে দেখো ভাপা পিঠা, দুধ মালপোয়া, নারকেলের পাটিসাপটা, নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। আমি একটু ক্লোজ যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে যেমন হচ্ছে দুধ পুলি তৈরি হচ্ছে হাঁড়িতে, এই দেখো দুধ পুলি হাঁড়ি থেকে তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের হচ্ছে পিঠে কিন্তু এখানে রয়েছে। এই যে এটা কি পিঠে গো? ঢাকা মালপোয়া। কি দাম এটা? 40 টাকা পিস। আচ্ছা, এই যে পাটিসাপটা রয়েছে এখানে, এবং নিচেও দেখাই তোমাদের, নিচেও কিন্তু প্রচুর ধরনের পিঠে কিন্তু এখানে রয়েছে, মালপোয়া রয়েছে, ঠিক আছে। এখানে দুধ পুলি রয়েছে, দেখো এটা কি চুষি পিঠে? এটা চুষি পিঠে রয়েছে, আর মিষ্টি তো রয়েছে। এরপরে একটু খাওয়া দাওয়ার দিকটা দেখাই তোমাদের। এরপর সামনেই দেখিয়ে দিলাম হচ্ছে ঢাকা পিঠা, তারপরে দেখো এখানে পাপড়ি চাট, এবং কি হারে লোকে খাচ্ছে পাপড়ি চাট, ঘুগনি। এখানে হচ্ছে পপ আপ রয়েছে, অর্থাৎ সেই ডিমের যে আইটেমগুলো হয় না, সেই ডিমের আইটেমগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এরা নাম দিয়েছে হচ্ছে টপ আপ রোল। তো ডিমের এরকম একটা স্যাম্পেল এখানে করা রয়েছে, আমি গিয়ে দেখাই তোমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে জিনিসটা। কি দাম আছে গো এটা? নরমাল 60 টাকা, চিজ দিলে 80 টাকা। আচ্ছা, নরমাল 60 টাকা, আর এইটা চিজ দিয়ে যেরকম আছে এরকম হলো 80 টাকা। আচ্ছা, তো দাম হচ্ছে এরকম, তোমরা তো দেখেই নিলে। তো এরকম সব জিনিস ডিমেরই সব প্রপার্টি তোমরা কিন্তু এখানে পাবে। এই দেখো ডিম পুরো সাজানো রয়েছে। এবারে চলে এলাম হচ্ছে সিউড়ি শিল্প প্রতিষ্ঠান। এনারাও কিন্তু অনেক মেলাতেই স্টল দেন। তো আমি তো প্রত্যেক মেলাতে যাই, তো এখানে আচারটা তোমাদের দেখালাম, ওই পার্টটা কিন্তু আমি স্কিপ করলাম। তার কারণ আচারের থেকেও বেশ ইন্টারেস্টিং অনেক জিনিস কিন্তু এখানে নিয়ে এসছেন দাদারা। কি কি রয়েছে তাদের মধ্যে অন্যতম এই জিনিসটা কি বলো তো, এটা দেখে বুঝতে পারছো? পেঁয়াজের পাঁপড়। হ্যাঁ, আমরা যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজের পাঁপড় এখানে রয়েছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে জিলিপি পাঁপড় নাকি, দেখতেই পাচ্ছ পেঁচানো পেঁচানো পেঁচানো, অনেকটা অমৃতি ঠিক যেরকম তৈরি হয় ঠিক সেরকম। তো এই জিলিপি পাঁপড়, এইরকম নতুন নতুন জিনিস এখানে রয়েছে। এবারে আমরা যে সেকশনটা এসছি এটা কিন্তু পুরো একদম রাইড এরিয়া, অর্থাৎ বাচ্চারা যেখানে এলে সব থেকে বেশি মজা করতে পারবে। সামনেই হচ্ছে দেখো একটা কোলা ব্যাংক দেখতে পাচ্ছি, তো এরকম একটা রাইড রয়েছে। তো এই যে পুরো সার্কেলটা কিন্তু এইরকম রাইড করবে। তো এর খরচাটা তোমাদের যদি বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখানে হচ্ছে বুকিং কাউন্টার। দিদি এটা কি পয়সা লাগছে গো? কোনটা? এই যে এই রাইডটা চড়তে কত লাগবে? জাম্পিং ফক 60 টাকা। 60 টাকা? 60 টাকায় কবার ঘোরাবে? 6 রাউন্ড সব জায়গায়, সারা আচ্ছা দুনিয়ার মেলায়। আচ্ছা, তো এসে হচ্ছে গান শুটিং পয়েন্ট, তোমাদের প্রত্যেক মেলাতেই দেখাই। তো এখানে একটু নামটা অন্যভাবে দিয়েছে, পাবজির মতো করে দিয়েছে হচ্ছে, অর্থাৎ বেলুন ফাটানো, সোজা কথা বেলুন ফাটানো। তো এখানেও কিন্তু সেই স্টলটা দিয়েছে, তোমরা চাইলে সেই ছোটবেলার খেলাটাকে রোমন্থন করে নিতে পারো। আমি লাস্ট মেলাতে অর্থাৎ রাসের মেলাতে কিন্তু করেছি। তো এখানেও দেখো এখানে রেটটা একটু বেশি আছে, হ্যাঁ ঠিক আছে। তো ওখানে আমরা করেছিলাম যে 5টা শট হচ্ছে 5টা শট করতে পারবো, তাতে হচ্ছে 10 টাকা করে। তো এখানে রেটটা কত আছে একটু জেনে নিই। কত করে দাদা রেট? 10টা 50। আচ্ছা, তো 10টা 50। তো তোমাদের বলেই দিয়েছিলাম আগে যে রেটটা একটু হাই আছে, তো এরকম তোমরা তাও করতে পারো। মেলায় এলে তোমরা কিন্তু এই কুলফিটাকে ট্রাই করতে পারো, যেটার দাম হচ্ছে পার প্লেট 35 টাকা করে, খুব কম দামের মধ্যে। তবে এটা ট্রাই করতে পারো, আমিও ট্রাই করেছিলাম, তবে বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি, এটুকু বলতে পারি। তোমাদের বলছিলাম যে এখানে বাচ্চাদের কিন্তু প্রচুর খেলার আইটেম রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে যারা ছোট, অর্থাৎ যাদের বয়স হচ্ছে 5 থেকে 10 বছরের মধ্যে, তারা কিন্তু এই খেলাটা খেলতে পারো। এটা কিন্তু বাচ্চাদের জন্যই বেসিক্যালি। দেখো ঠিক এরকম বসার মতো জায়গাও করা রয়েছে, এবং এটা কিন্তু হাইটও বেশি নেই, ঠিক আছে। এবং এটা কিন্তু ঘুরবে পুরো। তবে একটাই জিনিস কি, যখন এটা ঘোরে তখন তোমরা যারা ফিজিক্স জানো তারা তো জানো যে এটা যখন ঘোরে তখন হচ্ছে এর মধ্যে একটা টর্শন কাজ করবে, সব কিছুই কাজ করবে, তো রোটেশন মোশন কাজ করবে। তো সেইটাতে একটা ছিটকে পড়ার ভয় থাকেই, কিন্তু তবুও আমি বলবো নর্মাল যে নাগরদোলা এইটা, যেটা মিলন মেলা খুব বিখ্যাত, কিন্তু এটা প্রত্যেক বছর আসে এবং এইভাবেই লাইট দিয়ে সাজানো হয়ে থাকে। তো তোমরা মিলন মেলাতে এলে এটা কিন্তু চলবেই। এবং এই পাশের এই যে নাগরদোলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এবারে নতুন সংযোজন, ঠিক আছে। এটা আমি কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু খুব ভয়ানক খেলা, ঠিক আছে। এবং তোমাদের যেরকম বলছিলাম যেখানে প্রচুর খাবারের স্টলও দিয়েছে, তো সেরকম খাবারের স্টল দেখতেই পাচ্ছ যে চিকেন কাবাব রয়েছে, ফিশের আইটেম রয়েছে, মোমোর আইটেম রয়েছে, এখানে পাপড়ি চাট রয়েছে, ঘুগনি রয়েছে, কি নেই বলো তো। এরকম প্রচুর বাচ্চাদের খেলার আইটেম কিন্তু ভর্তি, এখানে ভর্তি।
এবারে তোমাদের এই মেলার যে ডিটেলস সেটা বলে দিই। মেলাটা হচ্ছে কোথায়? মেলাটা হচ্ছে বারুইপুরের যে নিউ ইন্ডিয়ান মাঠ, সেই নিউ ইন্ডিয়ান মাঠে হচ্ছে, একদম রবীন্দ্র ভবন, সেই বারুইপুর রবীন্দ্র ভবনের ঠিক উল্টো দিকে হচ্ছে নিউ ইন্ডিয়ান মাঠ। আর সেই নিউ ইন্ডিয়ান মাঠেই হচ্ছে কিন্তু এই মেলা, এবং এই মেলা আগামী 1 মাস চলবে। এবং এই মেলাতে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। তোমাদের ঢোকার সময় দেখিয়ে দিচ্ছি। তোমরা আসবে কি করে যদি বলি, তাহলে তোমরা বারুইপুর ট্রেন ধরে, শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা বারুইপুর চলে আসো, আর সেখান থেকে অটো বা টোটো সহযোগে এই রবীন্দ্র ভবন নিউ ইন্ডিয়ান মাঠের সামনে চলে আসো। বিশাল বড় মেলা। মেলা শুরু হয়ে গেছে হচ্ছে গত শুক্রবার থেকে, আজকের হচ্ছে রবিবার, এবং এই মেলা আগামী 30 দিন অর্থাৎ 30 ডেজ, আজ থেকে 30 দিন এই মেলা চলবে। প্রত্যেক দিন বিকাল 3:30 থেকে রাত্রি 9:30 অবধি এই মেলা খোলা রয়েছে। এবং বাচ্চাদের তো প্রচুর এখানে জিনিস, আমি আরো কিছু তোমাদের দেখাবো, এরপরে আরো অনেক কিছু ঘোরার আছে। মানে পুরো মেলাটা যদি আমি সব কটা স্টল তোমাদের দেখাতে যাই, তাহলে সেই মেলার ভিডিওটা মোটামুটি 1 ঘন্টা ছাড়িয়ে যাবে। তোমরা তো দেখবেই না, আর কি বলবো। তোমরা যদি মনে করো যে আমরা 1 ঘন্টার ভিডিও দেখবো, তাহলে পরের থেকে আমি 1 ঘন্টারই ভিডিও বানাবো, ঠিক আছে? এরপরে যদি আরো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট বক্সটা খোলা রইলো, সেখানে কমেন্ট করে জানিও। আর যদি বাসে আসতে যাও, তাহলে বলবো গড়িয়া থেকে তোমরা বারুইপুর বারাসাত, অথবা 218 বাস বাবুঘাট থেকে, সেটাও পেয়ে যাবে। একদম 218 বাস স্ট্যান্ড, যেটা সেই 218 বাস স্ট্যান্ডে কিন্তু এই মেলাটা হচ্ছে। রেঞ্জার রাইডটা যারা করতে ভালোবাসো, তারা যদি এই মেলাতে আসো, তাদের কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের দেখাই, যেটা হচ্ছে চিলড্রেন প্লে এরিয়া রয়েছে, ঠিক আছে? চিলড্রেন পার্ক বা ফান টাইম ঠিক এরকম ভাবে তৈরি করা রয়েছে, যেখানে হচ্ছে দেখো প্লে টাইম হচ্ছে 10 মিনিট, ঠিক আছে? এই দেখো বাঁদিকে রয়েছে চিলড্রেন পার্ক বলে লেখা রয়েছে। আর এখানে হচ্ছে বাচ্চারা সব খেলা করছে, মানে একদম সফট বল, পিংপং বল, রাবারের বল, সেই টাইপের বল দেওয়া আছে, এবং কালারফুল বল, ঠিক আছে? বিভিন্ন ধরনের বল দেওয়া আছে। ভেতরে হচ্ছে স্লিপ রয়েছে, দেখো ডান্সিং পড রয়েছে, এরকম নানা রকম জিনিস রয়েছে। তো এর মধ্যে হচ্ছে বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। পুরো মিলন মেলা তোমাদের ঘুরিয়ে দেখালাম, এবং এই মেলা কিন্তু আজ থেকে আরো সামনে 30 দিন অর্থাৎ আজ থেকে 1 মাস ব্যাপী চলবে এই মেলা। চলে আসো। প্রায় 80% স্টল তোমাদের সাথে শেয়ার করলাম, এবং সেম স্টল যেগুলো আছে শুধু সেইগুলোই আমি স্কিপ করে গেলাম, কারণ একই জিনিস দেখিয়ে পুরো ভিডিওটাকে বড় করার কোনো মানে হয় না। তো এরকম প্রচুর জিনিস তোমরা এখানে পাবে। চলে আসো। মেলার ভিডিও যদি আরো তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো কেমন হচ্ছে, এবং কি টাইপের ভিডিও তোমরা আরো দেখতে চাই, এবং মেলায় আর কি টাইপ জিনিস তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। প্লিজ তোমাদের কাছে প্রত্যেক ভিডিওতে একটাই কমেন্ট করি যে একটাই জিনিস চাই তোমাদের থেকে, সেটা হচ্ছে একটা সাবস্ক্রিপশন, একটা ফ্রি সাবস্ক্রিপশন। তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, এইটুকু কোনো পয়সা নেয় না, এখনো পর্যন্ত ফ্রি আছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাতেই আমি ধন্য হয়ে যাব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটাকে তোমাদের ভালো যদি লাগে, সবার সাথে একটু শেয়ার করে দিও।